এবারে আমরা সিলেটের পরিস্থিতি দেখব। জ্বালানি সংকটের আশঙ্কায় সিলেটেও তেল এবং গ্যাস পাম্পে ভিড় করছেন সাধারণ মানুষ। সম্ভাব্য সংকটের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই মোটরসাইকেল, প্রাইভেট কার ও সিএনজি চালিত অটোরিকশা চালকদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে পাম্পগুলোতে। আম্বরখানা এলাকাতে আছেন আমাদের প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। এখন আমরা কথা বলবো মাহির সাথে। মাহি, আপনি আমাদেরকে জানাবেন, আমরা সকাল থেকে আসলে দেখছি পুরো দেশেরই একই পরিস্থিতি, অনেক লম্বা লাইন আমরা দেখছি। আপনি জানাবেন সিলেটে আপনি এই মুহূর্তে কি অবস্থা দেখছেন পাম্পগুলোতে? আমরা আগের সংবাদে যেমনটি দেখিয়েছিলাম যে মানুষজনের একটি সংখ্যা কাজ করছে, বিশেষ করে যে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতি বা সমূহ যে যুদ্ধ সংকটের যে বিষয়টি, তারপর থেকেই কিন্তু সিলেটের মানুষজন বিশেষ করে জ্বালানির তেল যেগুলো রয়েছে, বিশেষ করে মোটরযান থেকে নিয়ে সিএনজি চালিত অটোরিকশা এবং অন্যান্য যে যানবাহন রয়েছে, সেই যানবাহনের চালকরা কিন্তু এবং মালিক তারা কিন্তু বাড়তি জ্বালানি নেওয়ার একটা প্রবণতা আসলে তাদের মধ্যে আমরা দেখেছি। এবং গত 2-3 দিন থেকেই কিন্তু পাম্পগুলোতে ভিড় লক্ষ্য করা গেছে। এবং যেহেতু গতকাল সরকার থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে এবং যানবাহনে জ্বালানি তেল নেওয়ার একটা লিমিট বেড়ে দেওয়া হয়েছে, তারপর থেকেই আমরা দেখছি যে সেটি নিয়ম অনুসারেই কিন্তু পাম্পগুলোতে তাদেরকে আসলে তেল সরবরাহ করা হচ্ছে। এবং মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহন যেগুলো রয়েছে সেগুলো আসলে তাদের যে নিয়ম অনুযায়ী যেগুলো তেল সরবরাহ করার কথা রয়েছে সেগুলো তারা করছেন। সব মিলিয়ে বলা চলে যে সিলেটের যে যানবাহনের মালিকরা রয়েছেন বা চালক যারা রয়েছেন, তারা কিন্তু একটি সংখ্যায় তাদের মধ্যে একটা সংখ্যা কাজ করছে। সেই সংখ্যা থেকে কিন্তু তারা বাড়তি জ্বালানি তেল সংগ্রহ করার একটা প্রয়াস চালাচ্ছেন। তবে গতকাল সরকার থেকে যে নির্ধারিত যে মোটরসাইকেল থেকে নিয়ে অন্যান্য যানবাহনে যে তেল দেওয়ার যে বিষয়টি চূড়ান্ত করা হয়েছে, সেটি মেনে কিন্তু সিলেটের পাম্পগুলোতে আসলে তেল দেওয়া হচ্ছে। তো এই ছিল এখানকার সর্বশেষ।